রাম বিদ্বেষী। সবাই জানে এই জগতে রাবণ হলো অবৈষ্ণব, অভক্ত, কিন্তু রাবণের মতো পরম ভক্ত, রাবণের মতো পরম বৈষ্ণব আর দ্বিতীয় খোঁজে আপনারা কেউ পাবেন না। কারণ শাস্ত্রে বলে আপনি যদি ভগবানকে বন্ধু করে ভালোবাসেন আপনার উদ্ধার হতে সময় লাগবে 7 জনম, আর যদি ভগবানকে আপনি শত্রু করে ভালোবাসেন তাহলে ভগবানকে পেতে আপনার লাগবে মাত্র 3 জনম। দেখবেন মা যেই সন্তানটা একটু দুষ্ট হয় দেখবেন মায়ের ভালোবাসাটা ওই সন্তানের জন্য বেশি হয়। এই যে রাবণ চুরি করেছিল মা সীতা দেবীকে, আপনারা সবাই জানেন, মহাভারত যারা পড়েছেন, চুরি করে নিয়ে গেল, নিয়ে রাখলো কোথায়? কেন রাবণ যেদিন চুরি করে নিয়ে ইচ্ছে করলে সীতাকে বিয়ে করতে পারতো না, করেনি। কেন? বলে রাবণ বিয়ে করবার জন্য হরণ করে নিয়ে যায়নি, নিয়ে রেখেছিল কোথায়? যেই বনটাতে রেখেছিল ওই বনটার নাম ছিল অশোক কানন। অশোক, যেইখানে কোনো শোকের ছায়া নেই। বাবা সীতা দেবীকে যখন নিয়ে গেল, নিয়ে অশোক কাননে রাখলো, আর সীতা মা রামচন্দ্রকে হারা হয়ে মা একটা পাগলেরই যেরকম অবস্থা হয়, রামচন্দ্রকে হারা হয়ে সীতা দেবীও মা পাগলে গিয়ে গেছে। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল, সীতা দেবী ভাবনা করলেন আমি কতদিন আমার রামচন্দ্রকে দেখি না, কতদিন হলো আমি রামচন্দ্রকে দেখি না। এমন সময় ওই অশোক কাননে কার যেন একটা আগমন হয়েছে। কে এসেছে? রামের পরম ভক্ত, রামের পরম ভক্ত হনুমান। হনুমানকে দেখে সীতামা চিনতে পারে নাই। রামচন্দ্রের অঙ্গুঠি মানে এই যে আংটি দেখায় বলছে আমাকে প্রভু পাঠিয়েছে। বলে আমি বিশ্বাস করি না। বলে মা তুমি যদি বিশ্বাস না করো আমি তোমায় কি করে বিশ্বাস করাই বলো তো? আমি কি করে বিশ্বাস করাবো আমার রামচন্দ্রের প্রভু পাঠিয়েছে? একটি উপায় আছে, আছে আমার কাছে একটি উপায়। কি করলো? দেখুন ভগবানকে ভালোবাসতে গেলে কেমন করে ভালোবাসতে হয়, কতটুকু ভালোবাসতে হয়। হনুমান কি করলো? এই হৃদয় মন্দিরে রাম সীতার একটা যুগল মূর্তি এঁকে রেখেছিল। সীতা মাকে বিশ্বাস করাবার লাগে এই বক্ষটা বিদীর্ণ করে দিল, বক্ষটা ছিঁড়ে দেখালো যে এই হৃদয়ে আর কেউ নেই গো, এই হৃদয়ে আমার রামচন্দ্র আর মা তুমি আছো। ভয় করো না মা, তোমায় নেবার জন্য আমার প্রভু আসবে, এই লঙ্কায় আসবে। হনুমান চলে গেল। আর এদিকে ও যে রাবণ লঙ্কেশ্বর, লঙ্কেশ্বর রাবণ রাজবাড়িতে প্রবেশ করলো। রাবণের স্ত্রীর নাম কি? মন্দাদরী। মন্দাদরী এসে রাবণকে বলছে স্বামী গো এতগুলো স্ত্রী তোমার, তারপর তুমি কিনা ভগবানের ঘরণীকে চুরি করে আনলে। তুমি কি জানো না সীতা মার কেউ নয়, সীতা মা ভগবানের রামচন্দ্রের ঘরণী। ভগবানের সহধর্মিনীকে তুমি চুরি করলে।
লঙ্কেশ্বর এবার বলছে মন্দাদরী, জগতে সবাই জানে আমি রাম বিদ্বেষী, কিন্তু না, কেউ জানে না যে আমি আমার রামচন্দ্রকে কতটুকু ভালোবাসি। কেউ জানে না আমি আমার রাম প্রভুকে কত ভালোবাসি। বলে তা তুমি যদি এত ভালোবাসো তার ঘরণীকে কেন চুরি করে আনতে বলো তো? বলে মন্দাদরী, ঘাটে যদি নৌকা বাঁধা থাকে, ওই নৌকার একটা মাঝি থাকে, ওই নৌকার মধ্যে গিয়ে যদি কেউ আঘাত করে আগে কে ছুটে আসে বলো তো? বলে আগে নৌকার মাঝি ছুটে আসে, নৌকায় যদি কেউ আঘাত করে। আমি সীতা মাকে এজন্য চুরি করলাম। সীতা মা হলো সেই নৌকা, তার মাঝি হলো রামচন্দ্র। আমি আমার সীতা মাকে যত কাঁদাবো, আমার রামচন্দ্র প্রভু তত তাড়াতাড়ি আমার এই সোনার লঙ্কায় আসবে। আমি সেজন্যই মাকে কাঁদাই। মন্দাদরী কাছে রামচন্দ্র কবে আসবে? কারণ যেদিন এই লঙ্কাপুরীতে ভগবান রামচন্দ্রের চরণটা পড়বে, রামচন্দ্রের চরণটা পড়লে বাবা আমার যে 7 পুরুষ এখনো নরকে মরেছে, রামচন্দ্রের চরণ যেদিন লঙ্কায় পড়বে আবার 7 পুরুষ উদ্ধার হয়ে যাবে। আমার 7 পুরুষ উদ্ধার হয়ে যাবে। তাই ভাবে সেটা আমাকে চুরি করেছে। মন্দাদরী কাছে, লঙ্কেশ্বর রাবণও কাছে। লঙ্কেশ্বর রাবণ মন্দাদরীকে বলছে, মন্দাদরী তুমি কেঁদো না। যেদিন আমার প্রভু রামচন্দ্র আমার এই সোনার লঙ্কায় আসবে, প্রভুকে কি দেবে তুমি বলো? দেবার মতো কি কিছু আছে? প্রভুর চরণে দেবার মতো আমাদের কাছে কিছু নেই। প্রভু যেদিন এই সোনার লঙ্কায় আসবে, আজ তুমি বড় যত্ন করে নয়নের জলটুকু রেখে দাও। প্রভুর চরণ ধোয়াবার জন্য সেদিন যদি আমার লঙ্কায় কোনো জল না থাকে, রামচন্দ্রের চরণ ধোয়া থাকে, আমি আমার নয়নের জলটুকু ধরে রাখবো। যেদিন রামচন্দ্র আমার এই সোনার লঙ্কায় আসবে, সেদিন আমি কি করবো জানো? ওগো মন্দাদরী, সেদিন আমার নয়নে জলে চরণ ধোয়ায়ে দিব। ছিঁড়ে দুটি জলে নয়ের জলে চরণ ধোয়ায়ে
নয়ন জলে কেঁদে কেঁদে নয়ন জলে চলো চরণে ধোয়ে আমার নয়ন জলে নয়ন জলে চড়ো ধোয়ে দেব ওরে নাই রে মনে নয়ন জলে চড়ো ধোয়ে দেব অরণ্য আশা নাই রে মনে আমার নয়ন জলে চড়ো ধোয়ে নাই রে মনে বুকে নয়ন জলে চরণে ধোয়ে দেব আমার আশা নাই রে মনে তবে নয়ন জলে চড়ো ধোয় অরণ্য আশা নাই রে মনে নয়ন জলে চলো ধোয়ে দেব আশা নাই রে মনে নয়ন জলে চলো ধোয়াই নবীনে আশা মনে জলে চলো ধোয়াইব ততদিনের আশা মনে নয়ন জলে চলো ধোয়াইব নাই রে মনে নয়ন জলে চলো ধোয়াইব ভগবানের আশা মনে আমি নয়ন জলে চড়ো আমি নয়ন জলে চড়ো রই ধূপের মানুষকে যারা ভালোবাসে, যারা আমার ভগবানকে ভালোবাসে, তাদের সম্বল হয় কেবল দুই ফোঁটা নয়নের জল। নয়নের জল ছাড়া আর অন্য কোনো সম্বল তাদের বাবা থাকে না। একমাত্র আশ্রয় হয় তাদের নয়ন জল। বলে নাগরী কেউ রূপ দেখলে, যে রূপ দেখেছি এমন করে নয়ন জলে কেবল কাজ শেষ। আমি ওই রূপের সঙ্গে তুলনা করবো।
এই নদীয়ার নাগরিক আমি শোনা গৌর রূপের সঙ্গে তুলনা দিচ্ছে। কার সঙ্গে? মহাজন কলম দিলেন, পরে শোনো তাহলে সোনু কুসুম শব্দের অর্থ দেওয়া একটা পদ্ম ফুল, ওই পদ্ম ফুলের সঙ্গে তুলনা দিল গৌর রূপের, কিন্তু পদ্ম ফুলের সঙ্গে আমার গৌর রূপের তুলনা হলো না। কেন? ওই যে সোনু কুসুম বা রক্তিম বনের পদ্ম ফুল বাবা, দেখবেন আজকে যদি প্রস্ফুটিত হয় তাহলে দুদিন বাদে আবার ওই পদ্ম ফুল